আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে কার্ড 5 এ আইটেম নাম্বার 6 কোরোসিভ পয়জন। ওকে, সো কোরোসিভ পয়জনের মধ্যে আমরা যে ক্লাসিফিকেশন করেছিলাম মনে আছে? তো ওই কোরোসিভ পয়জনের ক্লাসিফিকেশনের মধ্যে ছিল অ্যাসিড, আলকালি গুলো, তাই না? অ্যাসিডের মধ্যে আবার স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড। তো আজকে আমরা সেইগুলোই পড়বো, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে কোরোসিভ পয়জন কাকে বলে, ঠিক আছে? ইট ইজ এ সাবস্ট্যান্স দ্যাট ফিক্সেস অর ডিস্ট্রয়েস অর ইরোডস দ্য সারফেস ওয়ের ইট comes into its contact, which it comes into its contact when it comes into its contact. ওকে, এটা হচ্ছে। তারপর দেখো, যে আমি অনেক সময় বললাম তোমাদেরকে যে অ্যাসিড আর আলকালি। অ্যাসিড দেখো কোয়াগুলেটিভ নেক্রোসিস করে, আলকালি হচ্ছে লিউকিফ্যাক্টিক নেক্রোসিস করে, ঠিক আছে? তো আলকালি বেশি ডেঞ্জারাস। এখন দেখো মোড অফ অ্যাকশন অফ কোরোসিভ অ্যাসিড, একটা হচ্ছে লোকাল অ্যাকশন, একটা হচ্ছে রিমোট অ্যাকশন। লোকাল অ্যাকশন যখন ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, আর রিমোট অ্যাকশন হচ্ছে ইনডাইরেক্ট কন্ট্যাক্টে আসে। তো লোকাল অ্যাকশনে দেখো কি হয়, যখন এই কোরোসিভ অ্যাসিডস গুলো ইনজেকশন করা হয়, ঠিক আছে? ইনজেকশন করার পর কি হবে, দুইটা জিনিস হবে টিস্যু, একটা কোরোশন অফ টিস্যু হবে, একটা নেক্রোসিস অফ টিস্যু হবে, যেটাকে বলা হয় কোয়াগুলেটিভ নেক্রোসিস, ঠিক আছে? তো দেখো, অ্যাসিড কোয়াগুলেট টিস্যু প্রোটিন, তারপর ফিক্সেস দ্য টিস্যু, এক্সট্রাক্টস দ্য টিস্যু ফ্লুইড, আলসার ফর্ম হবে, স্লগিং অফ দ্য নেক্রোস টিস্যু হবে, স্কার ফর্মেশন হবে, কন্ট্রাকচার ফর্মেশন হবে ইন 4 to 6 weeks। এইগুলো তোমার মানে অত লাগে না, কোন ধরাও দেখি নাই, ঠিক আছে? তবে জেনে রাখো। তারপর দেখো, আলকালি আর মোর ডেঞ্জারাস অ্যাসিড কেন? দুইটা জিনিস, একটা ডিপার টিস্যু পেনিট্রেশন আর কজেস লিউকিফ্যাক্টিক নেক্রোসিস। ওকে, তারপর দেখো সালফিউরিক অ্যাসিড, এটা অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাইভাতে পয়জন বোর্ড থাকবে, দেখে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো, পয়জন বোর্ডের মধ্যে এইরকম তোমার পয়জন বোর্ড থাকবে, ঠিক আছে? আমি যদি একবার বলি, এটা হচ্ছে আর্সেনিক, এটা হচ্ছে তোমার কেরোসিন অয়েল, এটা হচ্ছে তোমার অ্যাম্বার কালারে ওপিসি, এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে তোমার কার্বলিক অ্যাসিড, ঠিক আছে? তারপর এখানে দেখো এই যে কি যে বলে, দাঁড়াও, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে মনে হয়, আচ্ছা লেড, ভালো করে দেখা যাচ্ছে না, মনে হয় মেটালিক লেডে আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার বারবিটুরেটস স্ট্র্যাপস, আর এটা হচ্ছে মনে হয় ক্যানাবিস ইন্ডিকা। যাই হোক, এগুলো ভালো করে দেখতে হবে, এই ছবিতে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? যাই হোক, এখন আমরা যে লাগবে সেটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড এই বোতলে আছে, ঠিক আছে? অন্য কোনো বোতলে থাকতে পারে, কিন্তু আমাদের কলেজে এই বোতলে আছে। এই বোতল, আমার কাছে তো এখন কোনো বোতল নাই, ঠিক আছে? তো আমি জাস্ট তোমাকে বলে দিব কিভাবে, যেমন তোমরা অ্যানাটমি ভিসেরা ধরে রাখছিলা, এইরকম ওই রকমই তোমাকে এই বোতলটা রাখতে হবে, তারপর ডিসক্রিপশন দিতে হবে। যদি স্যার বলে আচ্ছা সালফিউরিক অ্যাসিড ধরো, তো তখন তুমি বোতল ধরবা এইরকম, আর তারপরে তুমি বলবা স্যার দিস ইজ কালারলেস, অর্ডারলেস। No, wait. This is a clear glass bottle. This is a clear glass bottle containing colorless, odorless, non-fuming, hygroscopic, oily liquid known as sulfuric acid. Okay, এটা বলতে হবে। This is a clear glass bottle containing colorless, odorless, non-fuming, hygroscopic, oily liquid known as কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড আর কি কি নাম আছে? অয়েল অফ ভিট্রিয়ল, ব্যাটারি অয়েল, ঠিক আছে? হাইগ্রোস্কোপিক কেন বলা হয়? কারণ হচ্ছে ইট অবজর্ব করে ময়েশ্চার ফ্রম এয়ার। ওকে, তারপর দেখো ইউজ অফ সালফিউরিক অ্যাসিড কি? একটা ডোমেস্টিক ইউজ আছে তোমার ব্যাটারির মধ্যে অয়েল রাখার জন্য, তখন সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, ঠিক আছে? তারপর ক্রিমিনাল ইউজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি? ভিট্রিওলেস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে পয়জনের মধ্যে তোমাদের অনেক একটা কনফিউশন থাকে যে ফ্যাটাল ডোজ, ফ্যাটালিটি পিরিয়ড কিভাবে আমরা মুখস্থ করব, ঠিক আছে? তো দেখো, কোরোসিভ পয়জন জন্য অনেক সহজ আছে, যতটুকু কোরোসিভ পয়জন পড়বা, ঠিক আছে? সবার তোমার সেম থাকবে। ফ্যাটাল ডোজ হচ্ছে কত? 10 to 15 ml থাকবে, ফ্যাটাল পিরিয়ড থাকবে 24 আওয়ার, এক্সেপ্ট কার্বলিক অ্যাসিড, যার হচ্ছে 10 to 15 গ্রাম থাকবে। যেমন আমি তোমাকে দেখাই শর্টে, দেখো এর সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডে কত? ফ্যাটাল ডোজ 10 to 15 ml, ফ্যাটাল পিরিয়ড 12 to 24 আওয়ার। ওকে, তারপর দেখো নাইট্রিক অ্যাসিড, দেখো কি বললাম? সেম 10 to 15 ml, 12 to 24 আওয়ার। তারপর দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো 10 to 15 ml, 12 to 24 আওয়ার। শুধু কার জন্য চেঞ্জ? কার্বলিক অ্যাসিড জন্য চেঞ্জ। কত হয়ে যাবে? 10 to 15 গ্রাম হয়ে যাবে, আর ফ্যাটাল পিরিয়ড হয়ে যাবে 2 to 4 আওয়ার্স। ওকে, এটা হচ্ছে আচ্ছা, সাইন্স এন্ড সিমটম কি কি প্রডিউস হবে সালফিউরিক অ্যাসিড যখন পয়জনিং হবে? এটা মাস্ট লাগবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ইন্টেন্স বার্নিং পেন থাকবে ইন মাউথ এন্ড থ্রোট উইথ ইন্টেন্স
থার্স্ট থাকবে, ঠিক আছে, সে যদি পানি খেতে ইচ্ছা মানে পানি খেতে চেষ্টা করবে, সে পানি খেতে পারবে না, ঠিক আছে, কারণ হচ্ছে তার মাউথের মধ্যে অনেক বার্নিং মতো ফিল হবে, ঠিক আছে, কিন্তু তাকে অনেক থার্স্টও লাগবে, ঠিক আছে, অনেক পানি খেতে ইচ্ছাও করবে। তারপর দেখো সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন থাকবে। কেন এপিগ্যাস্ট্রিক পেন থাকবে? পারফোরেশন হয়ে যাচ্ছে তোমার কি বলে সালফিউরিক অ্যাসিডের কারণে স্টোমাকের মধ্যে। আচ্ছা দেখো, পারফোরেশন হয়ে যাচ্ছে, তখন তুমি কি স্টোমাক ওয়াশ টিউব দিবা কি দিবা না? অবশ্যই দিতে হবে না। কেন? কারণ হচ্ছে স্টোমাক ওয়াশ টিউব যদি তুমি দাও, তখন আবার সে যে পারফোরেশন আছে অন্য অনেক অনেক বেশি পারফোরেশন হয়ে যাবে। যদি পারফোরেশন না থাকে তখন পারফোরেশন স্টোমাক ওয়াশ টিউব দিলেই পারফোরেশন হয়েই যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা পড়ছিলাম যে স্টোমাক ওয়াশ টিউবের কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে অ্যাবসলিউটে কি ছিল? অল কোরোসিভ পয়জনস এক্সেপ্ট কার্বলিক অ্যাসিড। ওকে, তো সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন উইথ ডিস্টেনশন অফ অ্যাবডোমেন। তারপর কি থাকবে? ব্ল্যাকনিং অ্যাট দ্য অ্যাঙ্গেলস অফ মাউথ টু দ্য সাইড অফ দ্য চিন। তারপর কি থাকবে? কোরোশন অর আলসারেশন অফ মিউকাস মেমব্রেন অফ মাউথ, থ্রোট, ইসোফেগাস এন্ড স্টোমাক। তারপর কি থাকবে? ব্রিটল চকি হোয়াইট টিথ। আচ্ছা, এটা জিজ্ঞেস করে ব্রিটল চকি হোয়াইট টিথ কেন থাকবে? বিকজ অফ দ্য ডিস্ট্রাকশন অফ লেয়ার অফ টিথ। ওকে, আচ্ছা আচ্ছা ইন্টেন্স বার্নিং পেন তোমার ওর কোন কোন ডিসে থাকে? এটা হচ্ছে র্যাবিজের মধ্যে থাকে, ঠিক আছে। এটা কাকে জিজ্ঞেস করেছিল? ফ্যাটাল ডোজ ফ্যাটাল পিরিয়ড বলে দিলাম। তারপর দেখো কজ অফ ডেথ ইন কেস অফ সালফিউরিক অ্যাসিড পয়জন কি হয়ে যাবে? নিউরোজেনিক শক, হাইপোভোলেমিক শক, ইডেমা হবে। তারপর কি ডিলেড ডেথ হয়ে যাবে বিকজ অফ হাইপোস্ট্যাটিক নিউমোনিয়া, সেকেন্ডারি ইনফেকশন, রেনাল ফেলিয়ার ক্রাসিং সিমটম যাকে বলা হয়, ঠিক আছে। তোমাদের বক্স কোশ্চেনের মধ্যে আছে, এটা একটু ডিটেলে পড়তে হবে, ঠিক আছে। গাইডে থেকে ভালো মতো পড়ে নিয়ে ভাইয়া, আমি মনে হয় ইফেক্টস অফ উন্ড একটা চ্যাপ্টার আছে তার মধ্যে পড়াইছি। তারপর দেখো স্টারভেশন আছে। স্টারভেশন কেন হবে এটা জিজ্ঞেস কর? বিকজ অফ স্ট্রিকচার ইসোফেগাস, ঠিক আছে। এটা হবে কখন? অকার্স আফটার 1 month, ঠিক আছে, আফটার 4 weeks দ্যাট ইজ। যদি অকার না হয় তখন কি করবো? স্টেরয়েড দিব 60 ml পার ডে, ঠিক আছে। স্টেরয়েডের মধ্যে কোনটা স্টেরয়েড? প্রেডনিসোলোন দিতে হবে 60 mg পার ডে দিতে হবে ইন ডিভাইডেড ডোজ টু প্রিভেন্ট ইসোফেজিয়াল স্ট্রাকচার। আচ্ছা, কমপ্লিকেশন কি হবে সালফিউরিক অ্যাসিড পয়জনিং? এটা তোমাদের অসপিয়ার মধ্যে আসছে, ঠিক আছে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউটের মধ্যে কি? এয়ারওয়ে অবস্ট্রাকশন, হেমোরেজ, পারফোরেশন অফ স্টোমাক এন্ড ইসোফেগাস, সেপসিস। ক্রনিকের মধ্যে কি? প্রথমেই ইসোফেজিয়াল স্ট্রাকচার হবে, পাইলোরিক স্টেনোসিস, তারপর ভোকাল কর্ড প্যারালাইসিস হয়ে যাবে। ট্রিটমেন্ট কি দিবা? প্রথমে স্টোমাক ওয়াশ দিতেই হবে না, ঠিক আছে, অ্যাবসলিউট বলতেই হবে। এটা যে বলে দিলে সে বুঝো অনেক বড় ভুল, ঠিক আছে। প্রথমে কি? রিমুভাল ফ্রম দ্য সোর্স করবো। স্টোমাক ওয়াশ শুড নট বি গিভেন, ঠিক আছে। Acid should be immediately diluted by giving water and neutralized by giving milk or অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা পড়ছিলাম সেটা। তারপর সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিব, প্রেডনিসোলোন স্টেরয়েড দিব, প্রেডনিসোলোন 60 mg পার ডে ইন ডিভাইডেড ডোজ টু প্রিভেন্ট ইসোফেজিয়াল স্ট্রাকচার। পোস্টমর্টম ফাইন্ডিংস কি থাকবে? যে এইগুলো পড়লাম সেটাই কি? ব্ল্যাকনিং থাকবে, অ্যাঙ্গেল অফ মাউথ, কোরোশন আলসারেশন থাকবে অফ মিউকাস মেমব্রেন, ব্রিটল চকি হোয়াইট টিথ থাকবে, সিয়ানোসিস থাকবে, ঠিক আছে। ইন্টারনালি কি থাকবে? ওই যে আলসারেশনে থাকবে মিউকাস মেমব্রেন অফ জিআইটি এন্ড রেসপিরেটরি, ভিসেরা কনজেস্টেড হয়ে যাবে। আচ্ছা, স্টোমাক কি হবে এটা জিজ্ঞেস করে। ইট বিকাম সফট স্পঞ্জি ব্ল্যাক মাস এন্ড রেডিলি ডিসইন্টিগ্রেট ওয়েন টাচিং। ওকে, আচ্ছা, এই যে প্রেডনিসোলোনকে তোমার লাইফ সেভিং ড্রাগও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট অফ ইডেমা গ্লোসাইটিস কি করবো? ট্র্যাকেস্টোমি করবো, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ ইসোফেজিয়াল স্ট্রাকচার এটা জিজ্ঞেস করে। ট্রিটমেন্ট অফ ইসোফেজিয়াল স্ট্রাকচার কি হবে? সার্জারি আফটার 4 to 6 weeks অফ ইনজেকশন অফ সালফিউরিক অ্যাসিড ফর ইসোফেজিয়াল স্ট্রাকচার। প্রথমে কি হয়ে যায়? প্রথমে কি করবো? প্রেডনিসোলোন দিব। তারপর কি? 4 centimeter ডায়ামিটার মার্কারি ফিল্ড বগি ইজ পাস্ট ডেলি। ওকে, টাইম কোর্স অফ ইনজুরি এটা লাগবে না, দেখে নিও নিজের মধ্যে। ভিট্রিওলেজ অনেক 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 ইম্পর্টেন্ট, ভাইভাতে ধরে রিটেনে আসে, ঠিক আছে। So what do you mean by vitriolase? Vitriolase হচ্ছে throwing of a corrosive substance, especially the sulfuric acid, to the body of a person, usually the face of a female, with the intention for disfiguration due to enmity or to take revenge. একদম সোজা ভাষায় ল্যাঙ্গুয়েজ যদি বলি, ধরো একজন পার্সন একজনকে ভালোবাসছে, একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসছে, সে মেয়ে তাকে রিজেক্ট করে দিছে, তখন সে ছেলে রাগে, অ্যাঙ্গারে, জেলাসিয়ে, রিভেঞ্জ নেওয়ার জন্য সেই মেয়ের ফেসে গিয়ে একটা অ্যাসিড থ্রো করলো, ঠিক আছে। তো সেই অ্যাসিড ইউজুয়ালি তোমার সালফিউরিক অ্যাসিড হয়, ঠিক আছে। আর এই যে পুরাটা প্রসেসকে বলে ভিট্রিওলেজ ইয়া ভাইট্রাল থ্রোয়িং। তো দেখো তো, থ্রোয়িং অফ আ কোরোসিভ সাবস্টেন্স, স্পেশালি কি সালফিউরিক অ্যাসিড, টু দ্য বডি অফ আ পার্সন, ইউজুয়ালি কি ফেস অফ আ ফিমেল, with the intention ki for permanent disfiguration due to enmity or to take revenge. Okay,
এটা একটা গ্রিভিয়াস হার্টের মধ্যে আসবে, আর এটা একটা পানিশেবল অফেন্স, ঠিক আছে। এখানে কমপ্লিকেশন কি হবে, পার্মানেন্ট ডিসফিগারেশন অফ ফেস হবে ডিউ টু স্কার ফরমেশন, ব্লাইন্ডনেস হবে যদি আই ইনভলভ থাকে, ডেথ হয়ে যাবে বিকজ অফ শক অর টক্সেমিয়া। ওকে, তারপর দেখো ট্রিটমেন্ট কি করবা। প্রথমে হচ্ছে যে অ্যাফেক্টেড পার্ট আছে, ঠিক আছে, তাকে কোল্ড ওয়াটার দিব, ঠিক আছে, ফর 20 to 30 মিনিটস কন্টিনিউয়াস সাপ্লাই অফ কোল্ড ওয়াটার দিতে হবে। তারপর স্কিনের জন্য সিলভার সালফার ডিয়াজিন দিতে হবে, মার্কেটে তোমার বার্না ক্রিম বলা হয়, ঠিক আছে। তারপর যদি আই ইনভলভ থাকে তারপর তো ক্লোরাম ফেনিকল দিতে হবে, ঠিক আছে। আর সিমটোম্যাটিক ট্রিটমেন্ট তো আছেই, যেমন হচ্ছে ইনজেকশন, প্যাথিডিন ইনজেকশন, মরফিন, এগুলো দিতে হয়। আচ্ছা, তারপর দেখো তোমার পানিশমেন্ট কি থাকবে, ডেথ সেন্টেন্স, লাইফ লং ইমপ্রিজনমেন্ট। ওকে, আচ্ছা নাইট্রিক অ্যাসিড দেখো, নাইট্রিক অ্যাসিডে কিছু পড়া লাগবে না এক্সেপ্ট ওয়ান থিং, দ্যাট ইজ জ্যান্থোপোয়েটিক রিয়াকশন। এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এটা মানে কি, নাইট্রিক অ্যাসিড যখন রিয়াক্ট করে তোমার টিস্যু প্রোটিন সাথে, ঠিক আছে, তখন কি হবে, ইয়েলো ডিসকালারেশন অফ দ্য টিস্যু হবে। কেন, বিকজ অফ দ্য প্রোডাকশন অফ পিক্রিক অ্যাসিড। এটাই হচ্ছে তোমার জ্যান্থোপোয়েটিক রিয়াকশন। এখানে যেহেতু তোমার ইয়েলো ডিসকালারেশন অফ টিস্যু হচ্ছে, তো ইয়েলো ডিসকালারেশন অফ টিথও হবে, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কিছু পড়া লাগবে না, জাস্ট এটুকু জানা রাখবা ডিফারেন্স বিটুইন। যদি জিজ্ঞেস করে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো বলবা স্যার নাইট্রিক অ্যাসিডে ইয়েলো ডিসকালারেশন অফ টিথ হচ্ছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে ইয়েলো ডিসকালারেশন অফ টিথ হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কার্বলিক অ্যাসিড, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি ছবি দেখাই তোমাদেরকে, এটা দেখো, এটাই হচ্ছে তোমার কার্বলিক অ্যাসিড। ওকে, এরকম তো দেখা যাচ্ছে না ভালো করে, এটা আসলে হচ্ছে তোমার রেডিশ ব্রাউনি কালার থাকে, ইউজুয়ালি পিঙ্কও থাকতে পারে, রেডিশ ব্রাউনি আমাদের কলেজের মধ্যে আছে। তো দেখো আইডেন্টিফাই, তোমরা বলবা কি, স্যার দিস ইজ এ ক্লিয়ার গ্লাস বোতল কন্টেনিং রেডিশ ব্রাউন লিকুইড হ্যাভিং ক্যারেক্টারিস্টিক্স ফেনোলিক অর্ডার নোন অ্যাজ কার্বলিক অ্যাসিড, ঠিক আছে। এর প্রপার্টি কি আছে, এটা আসলে কালারলেস থাকবে। যখন পিওর কার্বলিক অ্যাসিড আসে তখন এটা কালারলেস থাকবে, কিন্তু যখন এই এয়ারে এক্সপোজ হয়ে, লাইটে এক্সপোজ হয়, তখন এই টার্ন ইনটু রেডিশ ব্রাউন কালার অর পিঙ্কিশ কালার, ঠিক আছে, আর লিকুইফাই হয়ে যায়। তারপর দেখো মানে যখন পিওর ফর্মে থাকে তখন এটা ক্রিস্টাল মতে থাকে, কালারলেস ফর্মে থাকে, ঠিক আছে। এর একটা ক্যারেক্টারিস্টিক ফেনোলিক অর্ডার আছে, ঠিক আছে। কার্বলিক অ্যাসিডে আর কি কি নাম আছে, ফেনল, ফেনিক অ্যাসিড, হাইড্রক্সি বেনজিন, ফেনাইল, এইগুলো। ওকে, ডিসইনফেকশন, ইনফেক্টেন্ট অ্যান্ড অ্যান্টিসেপটিকের মধ্যে কি ডিফারেন্স। ইনফেক্টেন্টের মধ্যে বেশি কনসেন্ট্রেশন আছে, অ্যান্টিসেপটিকের মধ্যে লেস কনসেন্ট্রেশন আছে। যেহেতু বেশি কনসেন্ট্রেশন, তো ডিসইনফেকশন তোমার কি নন লিভিং বডি ইউজ করা হয়, হাউসহোল্ড পারপোজ, আর অ্যান্টিসেপটিক হচ্ছে তোমার লিভিং বডি ইউজ করা হয়, ঠিক আছে। ডেরিভেটিভস অফ ফেনল কি আছে, ক্রিজল, থাইমল, ট্যানিক অ্যাসিড। লাইজল মানে কি 50% অফ দ্য ক্রিজল। ফেনল কি 8 times more toxic than লাইজল। Household phenol key 5% phenol in water. Dettol key, it is a chlorinated phenol, chlorine plus phenol. Source of carbolic acid key coal tar by fractional distillation. Absorption কোথা থেকে, extraction কোথা থেকে, নিজের পরবার, ঠিক আছে। Before excretion phenol is converted into hydroquinone, pyrocatechol, fatal fatty period হয়ে যাবে, হয়ে গেছে। ইউজ কি, ডোমেস্টিক ইউজ, ডিসইনফেক্টেন্ট হিসাবে ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। ক্রিমিনাল ইউজের মধ্যে তেমন কিছুই নেই যেটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দেখো এখন আছে সাইন্স এন্ড সিমটমস অফ কার্বলিক অ্যাসিড, এটা অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও তোমার রিটেনের মধ্যে আছে, ভাইভাতেও ধরে, ঠিক আছে। স্কিনের মধ্যে কি হবে, স্কিনের মধ্যে বার্নিং সেন্সেশন এন্ড নামনেস হয়ে যাবে বিকজ অফ নার্ভ ড্যামেজ, ঠিক আছে। তারপর একটা হোয়াইট ওপ্যাক স্টার ফর্ম করবে, যে উইচ ইজ পেনলেস এন্ড ফলস অফ ইন ফিউ ডেজ এন্ড লিভস এ ব্রাউন স্ট্যান্ড। জিআইটি এর মধ্যে কি হবে, অ্যাবডোমিনাল পেন হবে, ভমিটিং হবে, ক্যারেক্টারিস্টিক স্মেল থাকবে কার্বলিক অ্যাসিডে, মাউথে বার্নিং সেন্সেশন হবে, মাউথ এন্ড থ্রোটে। রেসপিরেটরি ট্র্যাক্টে কি হবে, পালমোনারি ইডেমা, ল্যারিঞ্জিয়াল ইডেমা হবে। সিস্টেমিক ইফেক্টে কি হবে, হেডেক, কোমা, আনকনসিয়াসনেস। ইউরিনের মধ্যে কি হবে, এটা অনেক 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 ইম্পর্টেন্ট, এটা অনেকবার ধরে, ঠিক আছে। ইউরিন কি হয়ে যাবে, স্ক্যান্টি হয়ে যাবে, কন্টেইন করবে হাইড্রোকুইনন, পাইরোক্যাটাকল, ঠিক আছে। আর হোয়াট ডু ইউ মিন বাই কার্বল ইউরিয়া, এটা জিজ্ঞেস করে। দেখো ইউরিন যখন ফ্রেশ থাকবে, ঠিক আছে, এটা কালারলেস থাকে, স্লাইটলি গ্রিনিশ ইন কালার থাকে, কিন্তু যখন ইউরিন এক্সপোজ হয় টু এয়ার, ইট বিকামস গ্রিনিশ কালারেশন অর ইভেন ব্ল্যাক। কেন, বিকজ অফ দ্য অক্সিডেশন অফ হাইড্রোকুইনন অ্যান্ড পাইরোক্যাটাকল। এই হাইড্রোকুইনন অ্যান্ড পাইরোক্যাটাকল হচ্ছে তোমার মেটাবলিক প্রোডাক্টস অফ কার্বলিক অ্যাসিড, ঠিক আছে। তো এই চেঞ্জ অফ কালার ইন ইউরিন, এটাকে বলা হয় কার্বল ইউরিয়া, ঠিক আছে। আরেকটা জিনিস হবে উক্রোনোসিস। উক্রোনোসিস কি, হাইড্রোকুইনন আর পাইরোক্যাটাকল কি করবে, পিগমেন্টেশন করবে কর্নিয়ায় আর ভেরিয়াস কার্টিলেজে। এই কন্ডিশনকে বলা হয় তোমার উক্রোনোসিস, ঠিক আছে। এটা ইউজুয়ালি তোমার ক্রনিক কার্বলিক অ্যাসিড কনজাম্পশনে দেখা যায়।
ফেনল ম্যারাসমাস কি? ইট ইজ আ কন্ডিশন দ্যাট ইজ কজ বাই ক্রনিক পয়জনিং অফ কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, কি কি হবে? অ্যানোক্সিয়া, ওয়েট লস, হেডেক, ভার্টিগো, স্কিন পিগমেন্টেশন, ওই যে ইউক্রোনোসিস। ওকে, কজ অফ ডেথ কি হবে কার্বলিক অ্যাসিড পয়জনিং এ? অ্যাসফেসিয়া সিনকোপের কারণে মরে যাবে। আচ্ছা দেখো, যে বলছিলাম না স্টোমাক ওয়াশ টিউবে অ্যাবসলিউট কন্ট্রাক্ট ইন্ডিকেশনের মধ্যে অল কোরোসিভ পয়জন অ্যাকসেপ্ট কার্বলিক অ্যাসিড। এখন দেখো অ্যাকসেপ্ট কার্বলিক অ্যাসিড কেন বলা হয়? এই জন্য বলা হয় কারণ দেখো, যখন তোমার কার্বলিক অ্যাসিড স্টোমাকের মধ্যে যায়, ঠিক আছে, তখন একটা ভেলভেট লেয়ার তৈরি করে দেয়, মানে আরেকটা লেয়ার তৈরি হয়ে যায় স্টোমাকের মধ্যে। এটা থিক এন্ড লেদারি অ্যাপিয়ারেন্স থাকবে, ঠিক আছে। এই ভেলভেট লেয়ার তৈরি হওয়ার কারণে তোমার প্রোটেকশন করবে, ওখানে কোনো পারফোরেশন হবে না। এই জন্য স্টোমাক ওয়াশ টিউব দিতে হবে, ঠিক আছে। স্টোমাক ওয়াশ টিউব কুড বি গিভেন। তারপর দেখো পোস্টমর্টম ফাইন্ডিংস কি আছে? অবভিয়াসলি ক্যারেক্টারিস্টিক স্মেল যে আসে সে মাউথের মধ্যে থাকবে, সিয়ানোসিস প্রেজেন্ট থাকবে, ইন্টারনালে কি থাকবে? সব ভিসেরার মধ্যে ওই স্মেল থাকবে, ভিসেরা কনজেস্টেড হয়ে যাবে, স্টোমাকে কি হবে? মিউকাস মেমব্রেন থিকেন্ড হয়ে যাবে, লেদারি অ্যাপিয়ারেন্স হয়ে যাবে। ওকে, সো এটাই ছিল তোমার ওভারঅল কোরোসিভ পয়জন আইটেম নাম্বার 6। থ্যাংক ইউ।